চল স্টার্ট করি। ম্যাক্সিমাম পার্টি আমাদের হয়ে গেছে। আজকের ক্লাসে লাস্ট তার উপর ডিসকাস করে লাস্ট আমাদের সমস্ত চ্যাপ্টারের কনসেপ্ট ডিসকাস করে কোশ্চেন অ্যান্সার হবে, ঠিক আছে? খাতা হেডিং দে, লেখ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। তো যে কনসেপ্টগুলো এখন পড়বো, এই কনসেপ্ট শুধুমাত্র এই চ্যাপ্টার নয়, প্রত্যেকটা চ্যাপ্টারে, স্পেশালি অর্গ্যানিক কেমিস্ট্রির পার্টে লাগবেই। ক্লাস 11এও লাগবে, ক্লাস 12এও লাগবে। ক্লাস 12-এর চ্যাপ্টারগুলোর মধ্যে এই চ্যাপ্টার থেকে কনসেপ্ট প্রত্যেকটা জায়গাতে লাগবে। ক্লাস 12-এ গিয়ে তোকে এটাকেও নতুন করে আর বোঝাবে না, জাস্ট টার্মগুলো বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। তো এখন অবধি আমি তুই যেগুলো পড়েছি তার মধ্যে সবার ফার্স্টে দেখেছিলাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, তারপরে কোভ্যালেন্ট বন্ড। তো এগুলো বেসিক্যালি ফোর্স অফ অ্যাট্রাকশন, সবই বন্ড ফর্মেশন ও ফোর্স অফ অ্যাট্রাকশনই। ইলেকট্রন ক্লাউডের ওভারল্যাপ, এগুলো সব ফোর্স অফ অ্যাট্রাকশনেরই পার্ট, যেগুলো অ্যাকচুয়ালি ফিজিক্স আর ম্যাথামেটিক্স পুরো এক্সপ্লেন করতে পারবে প্রবাবিলিটি থিওরি দিয়ে, ঠিক আছে? যাই হোক, চল। তো এখন এই যে বন্ডিংগুলো আমি তুই পড়েছি, এই বন্ডের মধ্যে কোন বন্ডের স্ট্রেংথ কীরকম, কোঅর্ডিনেট বন্ড আমি তুই রাখছি না, কারণ কোঅর্ডিনেট বন্ড আমাদের ক্লাস 12-এ লাগে। বেসিক্যালি সবার ফার্স্ট হচ্ছে আমার আয়নিক বন্ড স্ট্রেংথ হয়। আয়নিক বন্ডের পরে আসে হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ড। অবভিয়াসলি আয়নিক বন্ড আমার আয়ন আয়ন ইন্টারাকশন, তো এখানে আমার আয়নিক বন্ড অনেক স্ট্রং হয় কোভ্যালেন্ট বন্ডের থেকে, ঠিক আছে? আয়নিক কোভ্যালেন্টের থেকে অনেক স্ট্রং। আয়ন হচ্ছে আমার দুখান আয়নের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ইলেকট্রোস্ট্যাটিক, তো এখানে আমার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক স্ট্রং হয়। কোভ্যালেন্ট মানে তো জাস্ট ইলেকট্রন শেয়ারিং। এরপরে আর পড়বো হচ্ছে আমি তুই নতুন জিনিস, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মানে কি, দুখানা মলিকুলের মধ্যে, দুখানা এন্টিটির মধ্যে আমি দেখবো ফোর্স অফ অ্যাট্রাকশন। আপাতত লেখ, তারপরে ডিটেলসে আসছি। গ্রেটার দ্যান হাইড্রোজেন বন্ডিং, গ্রেটার দ্যান ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স। আয়নিক বন্ড গ্রেটার দ্যান কোভ্যালেন্ট বন্ড, গ্রেটার দ্যান হাইড্রোজেন বন্ডিং, গ্রেটার দ্যান ভ্যান ডার ওয়ালস ফোর্স, ঠিক আছে? লিখেছিস? চল হাতায় হেডিং দিবি। এবার আমি তুই যাবো হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের মধ্যে আয়নিক বন্ড কোভ্যালেন্ট বন্ড আমার জানা আছে, হাইড্রোজেন বন্ডিং আমি তুই জানি না, হাইড্রোজেন বন্ডিং পড়বো। ভ্যান ডার ওয়ালস ফোর্স মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ ভ্যান ডার ওয়ালস ফোর্স এই টার্মটা তোর অনেক জায়গাতেই ভুলে জাস্ট বেরিয়ে চলে যাবে। ভ্যান ডার ওয়ালস ফোর্স তোকে এখন ডিটেলসে বুঝতে হবে, ঠিক আছে? চল খাতার মধ্যে তাহলে হেডিং দে, লেখ। আমরা এখন পড়বো হচ্ছে নাম্বার 1 ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। 1 নাম্বার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, লেখ। 1 নাম্বার লিখবি আয়ন ডাইপোল ইন্টারাকশন। আয়ন ডাইপোল ইন্টারাকশন। আয়ন ডাইপোল ইন্টারাকশন। আয়ন ডাইপোল ইন্টারাকশন। আচ্ছা, আয়ন ডাইপোল ইন্টারাকশন। ধর আমার কাছে আছে হচ্ছে একখানা আয়ন, কোন আয়ন? সিম্পল একটা আয়ন নিচ্ছি, সাপোজ আমার কাছে আছে হচ্ছে Na+। ডাইপোল, ডাইপোল মানে কি, ডাইপোল মোমেন্ট লাস্ট ক্লাসে পড়েছিলাম। ডাইপোল আমার কোন ধরনের কম্পাউন্ডে ডেভেলপ হবে, পোলার না নন পোলার বলতো? ডাইপোল আমার কোন ধরনের কম্পাউন্ডে ডেভেলপ হবে, পোলার না নন পোলার? কার মধ্যে হবে? পোলার। আচ্ছা, এক্স্যাক্টলি। তাহলে আমি একটা সিম্পল এক্সাম্পল হিসেবে সাপোজ আমি নিলাম হচ্ছে HCl মলিকুলটা। তাহলে ধর আমার কাছে আছে হচ্ছে একখানা আয়ন, আমার কাছে আছে হচ্ছে একখানা ভাই পোলার মলিকুল, যার মধ্যে আমার ডাইপোল ডেভেলপ হয়েছে, ঠিক আছে? তাহলে আমার এখানে এক্সিস্টেন্সটা কীরকম, আয়নও আছে ডাইপোলও আছে। খুব ভালো কথা বুঝতে পারছি এদের মধ্যে কী টাইপের ইন্টারাকশন আছে। স্বাভাবিকভাবে এটা হচ্ছে আমার এর মধ্যে ডাইপোল ডেভেলপ হবে। তো এইবারে সাপোজ আমার কাছে HCl আছে, HCl এর মধ্যে আমি Na+ আয়ন দিলাম। ব্যাপারটা এরকম, HCl এর মধ্যে Na+ আয়ন দিলে ওদের মধ্যে কী ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশন প্লে হবে। দেখ HCl ভাই, HClকে আমি চাইলে লিখতেই পারি এরকম, H এর মাথায় ডেল্টা প্লাস, Cl এর মাথায় ডেল্টা মাইনাস। আমি জানো কী জন্য ডেভেলপ হয়েছে সেটা আমার জানা আছে। Na+ আমি তো দিয়েছি HCl এর মধ্যে, তাহলে এর মধ্যে আমার H+ ডেল্টা প্লাস Cl মাইনাস ডেভেলপ হবে। এইবারে এই যে N এর মাথায় যে প্লাস চার্জটা ডেভেলপ হয়েছে, এই প্লাস চার্জটাকে HCl মলিকুল ঘিরে রাখবে। কীভাবে ঘিরে রাখবে, জাস্ট সিম্পল এক্সাম্পল দিয়ে দেখছি। এই ইমেজগুলো কিন্তু আমার মাথায় যেন ক্লিয়ার থাকে। Na+ ধর আমার কাছে আছে HCl, তাহলে Na+ এর সাথে HCl এর কোন এনটা ইন্টারাক্ট করবে, H+ না Cl এর ডেল্টা মাইনাস? অবভিয়াসলি Cl এর ডেল্টা মাইনাস। তো আমি এটাকে HCl লিখছি, আমরা জাস্ট দাগ দিয়ে রিপ্রেজেন্ট করছি, বুঝতেই পারছি। তাহলে এই পার্টটা হচ্ছে ডেল্টা মাইনাস, এই পার্টটা হচ্ছে ডেল্টা প্লাস। অবভিয়াসলি আমি বুঝতেই পারছি Na+ এর সাথে ইন্টারাকশন হবে হচ্ছে ডেল্টা মাইনাস এন্টার। তাহলে স্বাভাবিকভাবেই এই Na+ কে না একটা HCl নয়, এরকম 4-5 থেকে HCl এরকম স্ফিয়ারের মতন ঘিরে রাখবে। 4-5 থেকে HCl আমার স্ফিয়ারের মতন ঘিরে রাখবে। আমি এরকম সিম্পল দাগ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এরকম 4-5 থেকে এরকম ঘিরে রেখেছে, ঠিক আছে? এটা আমার 3 ডাইমেনশনে হবে। তাহলে জাস্ট আমি একখানাতেই ডেল্টা মাইনাস দিলাম, বাকিগুলো তুই বুঝতে পারছিস। আমি ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস দিচ্ছি না, এটা HClকে আমার রিপ্রেজেন্ট করছে। এরকম 4-5 থেকে আমাকে Na+ এরকম ঘিরে রেখে দিয়েছে। তাহলে এটাই হচ্ছে আমার একটা 360 ডিগ্রিতে একটা স্ফিয়ার ফর্ম করেছে। HCl 4-5 থেকে আমার ঘিরে রাখলো।
বোঝা গেল এটা হচ্ছে আমার আয়ন ডাইপোল ইন্টারাকশন, বুঝতে পারলাম। তাহলে আয়নের সাথে ডাইপোলের আমার ইন্টারাকশন হচ্ছে, এটা ফোর্স অফ অ্যাট্রাকশন এদের মধ্যে আমার প্লে করছে। তাহলে Na প্লাসকে কি ঘিরে রাখবে? অবভিয়াসলি HCl এর Cl মাইনাস এনটা, বুঝতে পারলাম। এটা হচ্ছে আমার কি আয়ন ডাইপোল ইন্টারাকশন। তো সিমিলার হইতে আমার মনে যদি প্রশ্ন জাগে, আচ্ছা আমি যদি Na প্লাসের জায়গায় অন্য কোনো মাইনাস চার্জওয়ালা পার্ট দিই আর HCl দিই, তাহলে কি হবে? হ্যাঁ তাহলেও হবে। আমি জাস্ট ভাবছি সিম্পল এখানে এই ধরনের সিস্টেমটা। সাপোজ ধর আমি দিয়েছি হচ্ছে NaCl ইন HCl, তাহলে NaCl তো ভাই Na প্লাস আর Cl মাইনাসে ভাঙে। তাহলে আমি তখন যদি এটা Cl মাইনাস হয়ে যায়, তাহলে বুঝতেই পারছি Cl মাইনাসকে HCl এর কোন এনটা অ্যাট্রাক্ট করে রাখবে? Cl মাইনাসের সাথে HCl এর কোন এনটার অ্যাট্রাকশন হবে? কোন এনটার অ্যাট্রাকশন হবে? HCl এর H প্লাস, এক্স্যাক্টলি। তাহলে এটা Cl মাইনাসে যখন তখন হবে হচ্ছে এরকমের হয়ে যাবে ছবিটা। তাহলে আমি জাস্ট একবারই ডেল্টা প্লাস আঁকলাম আর বাকি বার রাখবো না। তাহলে বুঝতে পারলাম এরকম চারপাশে একটা স্ফিয়ার ফর্ম করে এরকম রাখবে। এটাই হচ্ছে আমার আয়ন ডাইপোল ইন্টারাকশন। তার মানে আমার কাছে ক্লিয়ার হয়েছে আয়ন ডাইপোল ইন্টারাকশন ব্যাপারটা কি। নাম্বার 2 এবার লিখবি। নাম্বার 2 লিখছিস ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইন্টারাকশন, ঠিক আছে। আচ্ছা আয়ন ডাইপোল ইন্টারাকশন তোর HCl দিয়ে ছবিটা কষ্ট হচ্ছে মনে হতে পারে, মানে তুই প্র্যাকটিক্যালি তো ফিল করতে পারছিস না। চল প্র্যাকটিক্যালি ফিল করার জন্য তোকে আমি আগেরটার মধ্যে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধর তো ডাইপোল ইন্টারাকশন হেডিং তো দিয়েছিস, তো জায়গা আছে আয়ন ডাইপোল ইন্টারাকশনের মধ্যে একটা ছবি হয়তো আঁকতে পারিস, তাহলে নাও আঁকতে পারিস। তুই এই জিনিসটা এর আগে দেখেছিস কীরকম? সাপোজ আমি NaCl, তো NaCl তো আমার একটা আয়নিক কম্পাউন্ড, NaClকে আমি ওয়াটারে ডিজলভ করলে এই জিনিসটা তোর বইয়ের মধ্যে লেখা থাকতো যে NaCl অ্যারো দিয়ে H2O, দেখবি লেখা থাকতো এরকম Na প্লাস ব্র্যাকেটে AQ প্লাস Cl মাইনাস ব্র্যাকেটে হচ্ছে AQ। এটার মানেটা কি? তাহলে আমি ধর NaCl দিয়েছি ইন ওয়াটার, খুব ভালো কথা। Na প্লাস ব্র্যাকেট AQ এটার মানে কি? ব্র্যাকেট এটা AQ এটার মানে হচ্ছে এই Na প্লাসের ছবিটা দিয়ে আমি আঁকি। চল আমি এই ছবিটা নতুন একটা ছবি আঁকছি Na প্লাস। আচ্ছা ওয়াটার মলিকুল আমার পোলার না নন পোলার? আগের দিন পড়েছিলাম, বল। ওয়াটার মলিকুল আমার পোলার হবে না নন পোলার হবে? অ্যাজ এ হোল পোলার, অবভিয়াসলি আমি জানি। তাহলে ওয়াটারের মধ্যে আমার কার মাথায় কোন চার্জ থাকে একটু দেখি। লাস্ট দিন আমি পড়েছি ডাইপোল, আমি জানি ভাই এখানে ডাইপোল মোমেন্ট আগের দিন ক্যালকুলেট করা আছে, আমার ভ্যালু ক্যালকুলেট করেছি, আমি কম্পেয়ার করেছিলাম। তো স্বাভাবিকভাবেই এই একটা OH বন্ডের জন্য হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস ডেভেলপ হবে, অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস ডেভেলপ হবে। আরেকটা OH বন্ডের জন্য অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস ডেভেলপ হবে। তাহলে আমি এটাকে টেকনিক্যালি বলতে পারি 2 ডেল্টা মাইনাস, আর এইচের মাথায় ডেল্টা প্লাস ডেভেলপ হবে। কোনো বইতে এই অক্সিজেনের মাথায় এটা 2 ডেল্টা মাইনাস লিখেছে, কোনো বইতে এটাকে শুধুমাত্র ডেল্টা মাইনাস লিখেছে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট এটা বলতে হয়েছে যে অক্সিজেনের মাথায় মাইনাস হবে, হাইড্রোজেনের মাথায় প্লাস হবে। তাহলে কোনো বইতে অক্সিজেনের মাথায় 2 ডেল্টা মাইনাস লিখেছে, কোনো বইতে শুধুমাত্র ডেল্টা মাইনাস লিখেছে। ব্যাপারটা আমি একই বুঝতে পারছি। তো এবার যদি Na প্লাসের সাথে ইন্টারাকশন হয় ওয়াটারের, তাহলে ওয়াটারের মধ্যে কোন পার্টটা ইন্টারাক্ট করবে Na প্লাসের সাথে? কোন পার্টটা ইন্টারাক্ট করবে? O এর মাইনাস, তাই তো? বুঝতে পারছি। তাহলে জাস্ট আমি একবারই ওয়াটারটা আঁকছি আর বাকিবার আর আঁকবো না। তাহলে অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস আছে, স্বাভাবিকভাবে এটা আমার এরকম ইন্টারাক্ট করছে, বুঝতে পারছিস? এরকম 4-5 জুড়ে আমাকে এরকম ওয়াটার ঘিরে রাখছে, 4-5 জুড়ে আমাকে ওয়াটার ঘিরে রাখবে, মানে Na প্লাসকে আমার ওয়াটার ঘিরে রাখছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার কি, এই যে সিনারিওটা আমি দেখতে পাচ্ছি এটাকেই বলে হচ্ছে Na প্লাস ব্র্যাকেটে AQ, শর্টে এটাকে এইভাবে লেখে Na প্লাস ব্র্যাকেটে AQ। এই যে সিনারিওটা আমি দেখলাম এটা শুধুমাত্র 2 ডাইমেনশনাল না, শুধু বোর্ডের প্লেন বরাবর নয়, 360 ডিগ্রিতে পুরো ডাইমেনশন 3 ডাইমেনশন এটা ঘিরে রেখেছে Na প্লাসকে ওয়াটার মলিকুল চারপাশ থেকে। তাহলে এই ছবিটা মানে হচ্ছে Na প্লাস ব্র্যাকেটে AQ, বুঝতে পারলাম। Cl মাইনাস স্বাভাবিকভাবে একইভাবেই হবে। তো Cl মাইনাসের কেসটার ছবিটা আমার কি হবে? Cl মাইনাসের ক্ষেত্রে আমি যেটা পাবো হচ্ছে Cl মাইনাসকে ওয়াটারের কোন এন্ডটা টেনে রাখবে? বলে রাখ, কোন এন্ডটা টেনে রাখবে? হাইড্রোজেন, তাই তো? তাহলে আমার তখন এরকম হবে ইন্টারাকশনটা, এই যে H টেনে রাখছে এরকম, এটা কোনো বন্ড নয়, এগুলো জাস্ট ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে এরকম টেনে রেখে দিয়েছে। তাহলে বুঝতেই পারছি আমার Cl এর সাথে এরকম হবে। তাহলে এই হচ্ছে আমার ফোর্স অফ অ্যাট্রাকশন, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে 4-5 জুড়ে আমার টেনে রাখলো, এই ছবিটা আমি পেলাম। Cl মাইনাস এরকম 4-5 জুড়ে টেনে রেখেছে, মানে 360 ডিগ্রিতে একটা স্ফিয়ার ফর্ম করেছে এরকম অ্যাজ ইফ। তাহলে এই ছবি ওয়াইজ আমি ধর NaCl কে ওয়াটারের মধ্যে দিলাম। সাপোজ NaCl হচ্ছে আমার সলিউট আর ওয়াটার হচ্ছে ধর আমার সলভেন্ট। এই যে ঘটনাটা ঘটেছে না, এটাকে বলেছে সলভেশন, ঠিক আছে? এই যে ঘটনাটা ঘটেছে এটাকে বলে সলভেশন, ঠিক আছে? এই ঘটনাটাকে বলেছে সলভেশন। তার মানে এখানে NaCl এর Na প্লাসও সলভেটেড হয়ে গেল, NaCl এর Cl মাইনাসও সলভেটেড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার সলভেশন, সলভেটেড হয়ে যাওয়া, বোঝা গেছে? বুঝতে পেরেছি সলভেটেড মানে আমি বুঝলাম। তাহলে যেহেতু এখানে আমার সলভেন্ট হিসেবে ওয়াটার ইউজ হয়েছে, এটাকে আমার কী বলে বলতো? হাইড্রেশন। যেহেতু আমার এখানে সলভেন্ট হিসেবে ওয়াটার ইউজ হলো, এটাকে বলে হাইড্রেশন,
ক্লিয়ার? তাহলে এটাকে আমি কি বলবো, হাইড্রেশন, বা এখানে আয়নগুলো আমার হাইড্রেটেড ভার্সনে রয়েছে, হাইড্রেটেড ভার্সনে রয়েছে, টার্মগুলো আমি বুঝতে পারছি। তাহলে হাইড্রেশন মানে বুঝলাম ওয়াটার মলিকুল আমার ঘিরে রেখে দিয়েছে, এটা হচ্ছে হাইড্রেশন। সলভেন্ট ঘিরে রাখলে ওটাকে বলে সলভেশন, তো এখানে আমি সলভেন্ট হিসেবে ওয়াটার ইউজ করলাম, এই জন্য এটা হচ্ছে আমার হাইড্রেশন। ঠিক আছে, চল বোঝা গেছে। নেক্সট আবার 2 নম্বর হেডিং দেওয়া ছিল, 2 নম্বর হেডিং আমার দেওয়া আছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। ওকে, চল শুরু করা যাক। তো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন মানে কি, আগেরটা ছিল হচ্ছে আমার একটা আয়নের সাথে একটা ডাইপোলের, এবার আমি দেখবো সেটা ডাইপোলের সাথে ডাইপোলের। তাহলে ধর আমার কাছে আছে হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। এবারে ধর আমার কাছে আছে একটা মলিকুলের মধ্যে ডাইপোল, আরেকটা মলিকুলের মধ্যে ডাইপোল। তাহলে আমি নিলাম হচ্ছে সিম্পল ধর এই সিস্টেমটা, আমার কাছে আছে সাপোজ HCl। তাহলে HCl ডাইপোল জেনারেট করতে হলে মলিকুলটার মধ্যে কি বন্ড থাকতে হবে, অবভিয়াসলি পোলার বন্ড থাকতে হবে। আর আমি তো এখন করছি অ্যাজ এ হোল মলিকুল, তাহলে আমি এখন বন্ড নিয়ে কনসার্ন নই, আমি ওভারঅল মলিকুলটা পোলার না নন পোলার সেটা নিয়ে আমি ডিসকাস করবো। ঠিক আছে, তাহলে HCl মলিকুল অ্যাজ এ হোল পোলার, অ্যাজ এ হোল পোলার মানে কি লাস্ট ক্লাসে পড়েছি মিউনেট, সোজা কথা। তাহলে HCl এর আমার স্বাভাবিকভাবে ডাইপোল আমার ডেভেলপ হবে, আমি জানি HCl হচ্ছে ওভারঅল পোলার মলিকুল। তাহলে দেখ HCl এ H এর মাথায় ডেল্টা প্লাস আর Cl এর মাথায় ডেল্টা মাইনাস অটোমেটিক্যালি আছে। এর মধ্যে তাহলে একটা ডাইপোল আমি বুঝতে পারছি, আরও একটা ডাইপোল আমার লাগবে। তাহলে স্যার আমি আরেকটা HCl এর কথাই ভাবি না, তাহলে আমি আরেকটা HCl এর কথাই ভাবছি। তাহলে আমার কাছে দুখানা HCl মলিকুল আছে, কন্টেনারের মধ্যে তো কয়েক হাজার কোটি HCl মলিকুল আছে, আমি জানি, কেন আমার মূল কনসেপ্ট পড়া আছে। ঠিক আছে, 1 মোল HCl মানে কতগুলো HCl মলিকুল আমার আইডিয়া আছে। আমি জাস্ট সিম্পল লেভেলে দুখানা HCl এর মধ্যে ইন্টারাকশনটা ভাবছি। তাহলে বুঝতেই পারছি এখানে দেখ একটা HCl এও ভাই পোলার, আরেকটা HCl ও ভাই পোলার। তার মানে দেখ এই HCl এর মাইনাসের সাথে স্বাভাবিকভাবেই ওই HCl এর প্লাসটার ইন্টারাকশন হবে। সিমিলার হতে এই HCl এর মাইনাসটার সাথে ওদিকে আরেকটা HCl এর প্লাসটার ইন্টারাকশন হবে। এটাই হচ্ছে আমার ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, বোঝা গেল? তাহলে আমার কি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, একদম সিম্পল লেভেলের ছবি আঁকলাম। আগেরটা ছিল হচ্ছে আমার আয়ন ডাইপোল ইন্টারাকশন। ঠিক আছে, যে অর্ডারে পড়ছি এই ইন্টারাকশনগুলো স্ট্রেংথ তো সেই অর্ডারেই থাকে। 1 নম্বরে যেটা পড়েছিলাম আয়ন ডাইপোল ইন্টারাকশন, ওটা হচ্ছে সবচেয়ে স্ট্রং, মানে এদের মধ্যে সবচেয়ে স্ট্রং। ঠিক আছে, এই ফোর্স অফ অ্যাট্রাকশনগুলোর মধ্যে সবচেয়ে স্ট্রং হচ্ছে এই যেটা পড়লাম আয়ন ডাইপোল। তার থেকে একটু উইক হচ্ছে কোনটা, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। তার কারণ কি, তার কারণ ভাবতে পারি আগের বারে আমার ওটা কমপ্লিট আয়নের সাথে একটা ডাইপোলের হচ্ছিল, কমপ্লিট আয়ন। তার মানে আগের বারে এটা কোনো মাথায় কমপ্লিট প্লাস চার্জ বা কমপ্লিট মাইনাস চার্জ ছিল, সাপোজ এইটা। এখানে তো এর মাথায় কমপ্লিট মাইনাস বা কমপ্লিট প্লাস নেই, তাহলে স্বাভাবিকভাবে ইন্টারাকশনটা এখানে একটু কমে যাবে। এটা তো কমপ্লিট মাইনাস নয়, এটা একটু কমপ্লিট মাইনাস কেন নয়, কারণ এটা তো পার্শিয়াল নেগেটিভ বা পার্শিয়াল পজিটিভ। তাহলে আয়ন ডাইপোলের থেকে ডাইপোল ডাইপোলটা আমার একটু উইক হলো, বোঝা গেছে? চল 3 নাম্বার লেখ, হেডিং দে, 3 নাম্বার হেডিং দিবি। আচ্ছা, ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটার পাশে নাম চাইলে লিখে রাখতে পারিস, নাম মনে রাখার দরকার নেই, নামটা লিখে রাখ। এটাকে বলে কিসাম ফোর্স, KISOM, কিসম ফোর্স। ডাইপোল ডাইপোল যেটা পড়লাম সেটার নাম আছে, সেটার নাম হচ্ছে কিসম ফোর্স। কিসম ফোর্স নামটা তোর মনে না রাখলেও চলবে। 3 নাম্বার হেডিং দে, লেখ আয়ন ইনডিউসড ডাইপোল, আয়ন ইনডিউসড ডাইপোল, তারপর ইন্টারাকশন। ঠিক আছে, আয়ন ড্যাশ দিয়ে ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন, আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন। আচ্ছা চল দেখা যাক আয়ন ইনডিউসড ডাইপোল ইন্টারাকশনের মানে কি। ধর আমার কাছে আছে হচ্ছে এখানে আয়নের এক্সাম্পল আমি নিই, সাপোজ আমার কাছে আছে Na প্লাস ইনডিউসড ডাইপোল। আচ্ছা চল দেখা যাক, তুই আমাকে বল, সাপোজ আমি এর মধ্যে দিলাম হচ্ছে I2 মলিকিউল, তুই আমাকে বল এটা পোলার হবে না নন পোলার হবে? I2 পোলার না নন পোলার? নন পোলার। কেন নন পোলার? নিজেদের মধ্যে এক্সাক্টলি, তাহলে এটা হচ্ছে আমার নন পোলার মলিকুল। তাহলে এবার আমি কি করছি বলতো, আয়ন আমার ম্যাচ করে গেছে, ইনডিউস ডাইপোল মানেটা কি ভালো করে দেখবি। আমি নন পোলার মলিকুল এখানে নিয়েছি, তো নন পোলার মলিকুল দুখানা আয়োডিনের মাঝখানে বন্ড, আমি যে কোনো নন পোলার মলিকুল নিতে পারি। এইবারে ধর আয়োডিনের মাঝখানে দুখানা যদি বন্ড আছে, আমার অলরেডি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার পড়া আছে, আমার আইডিয়া আছে ইলেকট্রন ক্লাউডের ডেভেলপমেন্ট সম্পর্কে আমার আইডিয়া আছে। তো আমি এই দুখানা I2-র ইলেকট্রন ক্লাউডকে সাপোজ এইভাবে দেখালাম, এটা হচ্ছে আমার দুখানা আয়োডিনের ইলেকট্রন ক্লাউড, আমার এরকম আছে। ঠিক আছে, এইবারে এই যে ইলেকট্রন ক্লাউড আমার আছে এইভাবে ধর আমি দেখালাম, যেটা ছোটোবেলায় এইভাবে আঁকতিস, একটা বন্ড এরকম আরেকটা বন্ড এরকম, আমি বেসিকভাবে ওইভাবে আঁকছি ইলেকট্রন ক্লাউড ধর আমার এরকম আছে I2 মলিকুলের। এইবারে কোনো একটা ইনস্ট্যান্ট আমার এরকম হবেই স্বাভাবিকভাবেই। Na প্লাস আমার কী করতে চাইছে, তো Na প্লাসের মাথায় তো প্লাস চার্জ, আমি তো অলরেডি ফাজানসুল পড়েছি, ফাজানসুল এইসব গল্প আমি দেখেছিলাম, অনেকটা এই টাইপের গল্পই দেখেছিলাম। তো Na প্লাস এর মাথায় তো প্লাস চার্জ, এই প্লাস চার্জটা আমার এই ইলেকট্রন ক্লাউডটাকে একটু ডিফিউজ করবে, একটু ইনডিউস চেঞ্জ করে দেবে, একটু ডিফর্ম করবে শেপটা। কীরকম শেপ করবে,
স্বাভাবিকভাবে এন এর মাথায় প্লাস চার্জ আছে, এই প্লাস চার্জটা চাইবে হচ্ছে এই I2 ইলেকট্রন ক্লাউডটা ধরে এদিকে একটু শিফট করে, বুঝতেই পারছি এটা আমার স্বাভাবিক। তাহলে Na প্লাস আর I2 ধর আমার সিস্টেমের মধ্যে আছে, তাহলে Na প্লাস এন এর মাথায় যেহেতু প্লাস চার্জের তো ইলেকট্রন দরকার, এই প্লাস চার্জ কী করতে চাইছে, এ চাইবে হচ্ছে I2 ইলেকট্রন ক্লাউডটাকে একটু নিজের দিকে টানতে, তো বুঝতেই পারছি যদি টানে তাহলে আমার I2 ইলেকট্রন ক্লাউডটা একটু শেপটা চেঞ্জ হলো, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্লাউডটা সাপোজ এই আয়োডিনটার দিকে আসলো, আর ওই আয়োডিন থেকে ইলেকট্রন ক্লাউড আমার এই Na প্লাসের দিকে চলে আসলো, বুঝতেই পারছি। তাহলে এই ছবিটা আমার এরকম হচ্ছে, তাহলে এটা একটা ডিফিউজ ইলেকট্রন ক্লাউড হবে, ইলেকট্রন ক্লাউডটা শেপটা চেঞ্জ হয় আমার এরকম হবে, এটা আমার হবেই, ঠিক আছে। যদি আমার শেপটা এরকম হয়, ডিফিউজ ইলেকট্রন ক্লাউডটার ছবিটা যদি আমার এরকম হয়, তখন দেখ আমি বলতে পারি যে এই ছবিটা অনুযায়ী যেটা আমার হলো Na প্লাস কী করলো, Na প্লাস হচ্ছে I2-র মধ্যে এই ঘটনাটা ঘটালো, কোন ঘটনাটা ঘটালো, ইলেকট্রন ক্লাউডটাকে ভাই ডিফিউজ করলো, শেপটা চেঞ্জ করলো। এই ছবিটা হওয়ার পরে আমি বলতে পারি দেখ এই আয়োডিনটার মাথায় ইলেকট্রন ক্লাউডটা এই আয়োডিনটার দিকে শিফট করেছে, আর ওই আয়োডিন থেকে শিফট করেছে, তাহলে আমি দেখ এই ছবি ওয়াইজ বলতে পারি যে এই আয়োডিনটার মাথায় অ্যাজ ইফ ডেল্টা মাইনাস চার্জ ডেভেলপ হলো, আর ওই আয়োডিনটার মাথা থেকে যদি ইলেকট্রন ক্লাউড শিফট করে এদিকে চলে এসছে, তাহলে এই আয়োডিনটার মাথায় ডেল্টা প্লাস চার্জ ডেভেলপ হলো। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কার জন্য ঘটলো, পুরো ঘটনাটা ঘটলো হচ্ছে ওই Na প্লাস ইলেকট্রন ক্লাউডটাকে ডিফিউজ করেছিল বলে। তার মানে দেখ I2 মলিকিউল ছিল নন পোলার, কিন্তু I2 মলিকিউলের মধ্যে আমি দুটো এন্ডে একটা মাইনাস আর একটা প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাসকে আমি ডেভেলপ করতে পারলাম। তার মানে আমি এই মলিকিউলটাকে অনেকটা পোলারের মতন বিহেভ করাতে পারলাম। তাহলে এর মধ্যে আমি একটা ডাইপোল ইন্ডিউস করতে পারলাম। এই ডাইপোলটা ইন্ডিউস কে করলো, Na প্লাসটা আমার বাইরে থেকে ডাইপোলটা ইন্ডিউস করলো, বোঝা গেছে। তাহলে Na প্লাস ওই আয়নটা ছিল বলেই এর মধ্যে দেখ আমার ডাইপোলটা ইন্ডিউস হয়েছে, স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছি ব্যাপারটা। তো এটা হওয়ার পরে আমার কি হবে, এটা হওয়ার পরে তো স্বাভাবিকভাবেই এন এর মাথায় যে প্লাস আছে সেই প্লাসটা আমার এই মাইনাসটার সাথে ইন্টারাকশন করবে, ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা আমি করছিলাম এতক্ষণ। তাহলে এটাকে আমি কি বলবো, আয়ন ইন্ডিউসড ডাইপোল ইন্টারাকশন, বোঝা গেছে। আয়ন ইন্ডিউসড ডাইপোল ইন্টারাকশন, বুঝতেই পারছি। এক নাম্বারটা সবচেয়ে স্ট্রং ছিল, তারপর একটা একটু উইক হয়েছে, এটা ওর থেকে আরও উইক হলো, ঠিক আছে। এই ইন্ডিউসড ডাইপোল স্বাভাবিকভাবেই আগের মতন তো অত স্ট্রং হবে না, কারণ আগের মলিকুলগুলোতে সাপোজ HCl, ওখানে অলরেডি ডাইপোল ছিলই, এখানে ইন্ডিউসড ডাইপোল হলে এটার কতটাই বা স্ট্রং হবে, এটা অতটাও বেশি স্ট্রং হবে না। তাহলে বুঝলাম, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার আয়ন ইন্ডিউসড ডাইপোল ইন্টারাকশন, বোঝা গেছে। এই যে জিনিসটা পড়লাম, এই ফোর্স অফ অ্যাট্রাকশনের নাম আছে, নামটা লেখ, এটা নাম, এটাকে বলেছে লাস্ট ক্লাসে পড়া লোকটার নাম ডিবাই ফোর্স, এটাকে বলেছে ডিবাই ফোর্স, DBYE, এটাকে বলেছে ডিবাই ফোর্স, ঠিক আছে, ডিবাই ফোর্স। পরেরটা লেখ, চল 4 নাম্বার, এটা পড়লাম হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার তুই লিখবি এবার ডাইপোল ইন্ডিউসড ডাইপোল, ডাইপোল ইন্ডিউসড ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইন্ডিউসড ডাইপোল ইন্টারাকশন। তাহলে এবার আমার ছবিটা হচ্ছে কি, ইন্ডিউসড ডাইপোল মানে কি, আমি নন পোলারের মধ্যে ডাইপোল মোমেন্ট ডেভেলপ করছি, ঠিক আছে। আগের বার কি করেছিল, একটা আয়ন করেছিল, তো এবার ধর আমার আয়নের জায়গায় করছে যে সাপোজ সিস্টেমটা আছে এরকম, আমি ধর নিলাম হচ্ছে ডাইপোল, ডাইপোল মানে কি পোলার থাকতে হবে ওর মধ্যে, বুঝতেই পারছি। তাহলে ডাইপোল মানে কি, ও আমার অটোমেটিক্যালি পোলার, তাহলে ডাইপোলের এক্সাম্পলের সাথে আমি নিলাম হচ্ছে HCl, খুব ভালো কথা বোঝা যাচ্ছে, HCl আমি নিয়েছি। ইন্ডিউসড ডাইপোল, ইন্ডিউসড আমি কার মধ্যে করবো, অবভিয়াসলি যে নন পোলার তার মধ্যে করবো, ঠিক আছে। তাহলে এটার জন্য আমি এটাকে নিয়েছি, ইন্ডিউসড ডাইপোলের জন্য আমি আগের বারের মতন পড়া সিস্টেম নিচ্ছি, I2 নিলাম এরকম I2। তাহলে আগের বার তো আমি গল্প দেখলাম ভাই আয়ন ইন্ডিউস করেছিল, দেখ এইবারে HCl এর মধ্যে H এর মাথায় ডেল্টা প্লাস আছে আর Cl এর মাথায় ডেল্টা মাইনাস আছে, ও তো নিজের মধ্যেই হবে। তো আগের বারে দেখ ওই Na প্লাস এর মধ্যে টেনে নিচ্ছিল ইলেকট্রন ক্লাউডটা, এখানে H ডেল্টা প্লাসও টানবে, স্বাভাবিকভাবে H ডেল্টা প্লাসও টানবে, কারণ H ডেল্টা প্লাসের ইলেকট্রন দরকার। তাহলে এখানে একইভাবে এর মধ্যে দেখ ডাইপোল ইন্ডিউস করবে, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে আগের বার Na প্লাস টানছিল, এখানে আমার কে টানছে, H ডেল্টা প্লাসটা টানছে, তাহলে এর মাথায় দেখ ডেল্টা মাইনাস শিফট হয়ে যাবে, এর দিকে আমার ডেল্টা প্লাস হবে, বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে দেখ তারপরে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন প্লে করবে, সেটাই হচ্ছে আমার কি, ডাইপোল ইন্ডিউস ডাইপোল। তাহলে এই I2 মলিকুলটা যেটা কিনা ছিল নন পোলার, এই দেখ নন পোলারের মধ্যে এই ডাইপোলটা ইন্ডিউস করলো কে, HCl মলিকুলটা, তাহলে এটাকে আমি কি বললাম, ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন, বোঝা গেছে। ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন, ক্লিয়ার, ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন, হয়ে গেছে। এটা হচ্ছে ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন। এই যে ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন পড়লাম, দেখ আমি এটাকে H প্লাস টানছে এইভাবে যেমন ভাবলাম, আমি চাইলে এটাকে অন্য দিক থেকেও ভাবতে পারি। দেখ আমি চাইলে এটাকে এইভাবে ভাবতে পারি, HCl ধর আমার কাছে আছে, ধর আমার কাছে ওদিকে আছে হচ্ছে I2, আমি চাইলে এটাকে এইভাবে ভাবতে পারি,
সিএল মাইনাস, দেখ সিএল এর মাথায় যেহেতু ডেল্টা মাইনাস চার্জ আছে, সিএল মাইনাস চাইবে হচ্ছে আই টুর ইলেকট্রন ক্লাউডটাকে ঠেলে সরিয়ে দিতে স্বাভাবিকভাবেই, কারণ সিএল এর মাথায় ডেল্টা মাইনাস, ডেল্টা মাইনাস মানে কি এক্সট্রা ইলেকট্রন, আর আই টুর মাথায় তো ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে, এইমাত্র ছবি এঁকেছিলাম। সিএল মাইনাস তাহলে আমার কি চাইবে, ও চাইবে আই টুর ইলেকট্রনকে ঠেলে দূরে পাঠিয়ে দিতে। তার মানে আমার দেখ ছবিটা এখানে আমি যদি ভাবি, তাহলে সিএল মাইনাস আই টুর ইলেকট্রনকে ঠেলে দূরে পাঠিয়ে দিচ্ছে। তাহলে সিএল মাইনাস এটা করবে যদি দূরে পাঠিয়ে দেয়, দূরে পাঠাবে মানে কি এই আয়োডিনের মাথা থেকে সরে যাচ্ছে আর এই আয়োডিনের মাথার দিকে আসছে, তাহলে দেখ আমার এর মধ্যে এইটা হবে, বুঝতেই পারলাম, বোঝা গেছে। তখন আমি কি করবো, এই সিএল মাইনাসের সাথে এই প্লাসের ইন্টারাকশনটা পাবো, ঠিক আছে। তাহলে আমি দেখ ওটা অ্যাট্রাকশন দিয়েও ভাবতে পারি বা রিপালশন দিয়েও ভাবতে পারি। রিপালশনের কেসটা আমি বুঝতে পারলাম, ঠিক আছে। এটা আমার কি হলো, ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশন। ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশনটার নাম হচ্ছে লাইক ডিবাই ফোর্স। ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারাকশনটার নাম হচ্ছে ডিবাই ফোর্স, ঠিক আছে। 3 নাম্বারটাও ডিবাই ফোর্স লিখেছিলাম, তো ওটা কোনো বইতে পাবি না, কিন্তু ওটা আবার ডিবাই বলে, ঠিক আছে। ডাইপোল মানেই হচ্ছে ইনডিউসড ডাইপোল, ওই কেসে ওটা ডিবাইয়ের গল্প। যাই হোক চল, তাহলে এটা ডিবাইয়ের গল্প গেলে। ওকে 5 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট সব কটার মধ্যে, চল 5 নাম্বার লেখ, তুই লেখ খাতার মধ্যে 5 নাম্বার ইনস্ট্যান্ট ডাইপোল, তারপর ড্যাশ দিবি, দিয়ে লিখবি ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। 5 নাম্বার তুই লিখছিস ইনস্ট্যান্ট ডাইপোল, ড্যাশ দিয়ে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইনস্ট্যান্ট ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। ওকে, তোকে বলেছি অলরেডি যে এটা আমার অর্গানিক কেমিস্ট্রিতে লাগবেই, ক্লাস 12-এ লাগবে, তখন আর তোকে কেউ বলবে না যে এগুলো ডিটেলসে কি, বলবে ক্লাস 11-এ পড়ে এসছো, স্বাভাবিকভাবেই, ঠিক আছে। তোকে এগুলো মনে রাখতে হবে, কী টাইপের ইন্টারাকশনের জন্য আইডিয়াটা থাকে। তাহলে ইনস্ট্যান্ট ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, চল দেখা যাক। তাহলে আমার কাছে একদম একটা পিওর, তাহলে এতক্ষণ ধরে আমি যেগুলো ইন্টারাকশন করলাম, দেখ প্রত্যেকটা ইন্টারাকশনের মধ্যে আমার কী ছিল বলতো, একটা চার্জ পার্টিকেল দেখ ছিলই। সাপোজ প্রথম কেসটা পড়েছি আমি কি আয়ন ডাইপোল ইন্টারাকশন, তবে আয়ন তো আমার ওখানে অটোমেটিক্যালি চার্জ, আর ডাইপোল মানে ওর মধ্যে প্লাস মাইনাস চার্জ ডেভেলপ হয়েছে। সেকেন্ড দেখ পড়লাম আমি ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, তো ডাইপোলের মধ্যেও ভাই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস আছেই। 3 নম্বরে পড়লাম হচ্ছে আয়ন ইনডিউস ডাইপোল, তো যেখানে আমার একজনের মাথায় চার্জ ছিল, আরেকজনের মাথায় আমি ডাইপোল ডেভেলপ করলাম। 4 নম্বরে পড়েছি আমি কি দেখ ডাইপোল ইনডিউস ডাইপোল, তাহলে ডাইপোল মানে ওর মাথায় প্লাস মাইনাস চার্জ ডেভেলপ হয়েছিল, তারপরে ও গিয়ে আমার অন্যের মধ্যেও প্লাস মাইনাস ডেভেলপ করলো। তো এখন অবধি আমি এমন একটা কেসও পড়িনি যেখানে সবাই নন পোলার, ঠিক আছে, এরকম কেস আমি এখন অবধি পড়িনি যেখানে সবাই হচ্ছে আমার নন পোলার। তাহলে এই যে কেসটা আমি দেখছি, এটা আমার কার জন্য অ্যাপ্লিকেবল বলতে, এটা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর নন পোলার মলিকুল, ঠিক আছে। এখন যে কেসটা আমি দেখছি এটা কার জন্য অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর নন পোলার মলিকিউল, ঠিক আছে, বুঝতে পেরেছিস? মনে থাকবে, 6 মাস পরে মনে থাকবে, দারুণ ব্যাপার। এটা হচ্ছে নন পোলারের জন্য অ্যাপ্লিকেবল। এইবারে ধর একটা আমার কাছে মলিকুল আছে পিওর নন পোলার মলিকুল, আমি নন পোলার মলিকুলটাকে একদম বেসিক কনসেপচুয়াল ডেভেলপমেন্টের জন্য ধর এইভাবে আঁকছি। ধর আমার কাছে আছে হচ্ছে H2 মলিকুল, তো H2 মলিকুল একবার যে কোনো মলিকুলে এটা আমার হবেই, ঠিক আছে। চল দেখ ছবিটা দেখ, ধর আমি একটা মলিকুলের মধ্যে একটা সিম্পল জাস্ট তোকে একটা ভার্সন দেখাচ্ছি। তুই অ্যাটমের কথা হবে, একটা অ্যাটমের মধ্যে হবে, একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের হবে ইন্টারাকশন, তুই অ্যাটম দিয়ে বুঝলি ব্যাপারটা বুঝে যাবি। ধর আমার কাছে আছে হচ্ছে একটা অ্যাটম, তো অ্যাটমের ভাই এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার পাশে ইলেকট্রন ঘুরছে, আমি হাইড্রোজেনের ছবি আঁকিনি, আমি তোকে অন জেনারেল একটা বলেছি ছবি, মাঝখানে নিউক্লিয়াস, পাশে আমার ইলেকট্রন ঘুরছে। এইবার এগুলো সবই প্রবাবিলিটির খেলা ভাই, ইলেকট্রন ডেন্সিটি সবই প্রবাবিলিটির গল্প, সবই ম্যাথামেটিক্সে ক্যালকুলেট করছে, কোয়ান্টামের জিনিসপত্র। তুই একটা জিনিস ভাব, এরকম একটা প্রবাবিলিটি হবে কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হলে হবে, যখন এই পুরো সিস্টেমটার ইলেকট্রন ক্লাউড আমার ধর একটা দিকে সাপোজ শিফট করে আছে, হতেই পারে এরকম, ঠিক আছে। পুরো সিস্টেমটার ইলেকট্রন ক্লাউড এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হবে, একটা ইনস্ট্যান্ট আমার হবে, এটা প্রবাবিলিটি কি পুরো সিস্টেমটার ইলেকট্রন ক্লাউড আমার একটা দিকে শিফট করে আছে, হবে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি পাবো, এই জিনিসটা খুব কম সময়ের জন্য হলেও পাবো। তাহলে যখন দেখ আমার এই জিনিসটা ডেভেলপ হয়েছে প্রবাবিলিটির গল্প, তখন আমি বলতে পারি অ্যাজ ইফ সিস্টেমটার মধ্যে এই সাইডটাতে দেখ ডেল্টা মাইনাস ডেভেলপ হয়েছে, আর ওই সাইডটাতে দেখ আমার ডেল্টা প্লাস ডেভেলপ হয়েছে, বুঝতেই পারছি এখানে নিউক্লিয়াস আছে বলে। তাহলে আমি এই ছবিটাকে সিম্পল ভার্সন এইভাবে আঁকতেই পারি। তাহলে যে কোনো নন পোলার সিস্টেমের মধ্যে আমার অটোমেটিক্যালি কিছু সময়ের জন্য আমি এই জিনিসটা পাবো, বুঝতে পারলাম প্রবাবিলিটির গল্প ওয়াইজ। ইলেকট্রন ক্লাউড ধর আমার একটা দিকে শিফট করে আসে, তাহলে ইলেকট্রন ক্লাউড যদি একটা দিকে শিফট করে থাকে, তাহলে ওই সাইডটা পাবো হচ্ছে ডেল্টা মাইনাস, আর অন্য সাইডটা হচ্ছে আমার ডেল্টা প্লাস, বুঝতেই পারলাম। ডেল্টা প্লাস অন্য সাইডটা না, নিউক্লিয়াসের পার্টটাকে আমি বলছি ডেল্টা প্লাস, এই জিনিসটা আমি পাবো ছবিটা, বোঝা গেছে? তাহলে দেখ আমার ওই জিনিসটার মধ্যে ইনস্ট্যান্টলি ডাইপোল দ্যাট ডেভেলপ হয়েছে,
আমার সিস্টেমটার মধ্যে ইনস্ট্যান্টলি একটা ডাইপোল ডেভেলপ হলো, এটা নিজের মধ্যেই হবে, ঠিক আছে, সবার মধ্যে হবে। তাহলে ইনস্ট্যান্টলি আমার একটা ডাইপোল ডেভেলপ হয়েছে, বুঝতে পারলাম, ইনস্ট্যান্টলি একটা ডাইপোল ডেভেলপ হলো। বুঝতে পারছি এটা খুব কম হবে, কিন্তু হবে, একটু হলেও হবে। তাহলে ধর আমার কাছে আছে হচ্ছে একটা পিওর নন পোলার মলিকুল H2 মলিকুল। H2 মলিকুল আমি ছবি আঁকলাম। তো H2 মলিকুলের মধ্যে স্বাভাবিকভাবে আমি বলতেই পারি কোনো একটা কম ইনস্ট্যান্ট আমি ওই জিনিসটা পাবো। তাহলে H2-র মধ্যে কোনো একটা কম ইনস্ট্যান্ট আমি কি পাচ্ছি বলতো, H এর মাথায় আমি একটা দিকে পাচ্ছি যে ডেল্টা মাইনাস, আর এদিকে পাচ্ছি ডেল্টা প্লাস। বোঝা গেল কেন হলো? ওই গল্পটার জন্য ইলেকট্রন ক্লাউড কোনো একটা শর্ট প্রবাবিলিটিতে আমার কি হয়েছে, একটা সাইডে শিফট করেছে, তাহলে অন্য সাইডটা আমার ডেল্টা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে নন পোলার মলিকুলের মধ্যে খুব কম সময়ের জন্য আমি এই ছবিটা ডেভেলপ করতে পারবো। তাহলে H2-কে আমি এইভাবে লিখতে পারি খুব কম সময়ের জন্য হলো। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা আমার হয়েছে। এইবারে ধর তাহলে এটা আমার কি হলো বলতো, ইনস্ট্যান্ট ডাইপোল আমার ডেভেলপ হয়েছে, ইনস্ট্যান্ট ডাইপোল আমার ডেভেলপ হলো। বুঝতেই পারছি সবকটার মধ্যে এটা সবচেয়ে উইক হবে, কিন্তু আমার হবে, একটু হলেও হবে। তাই এটা হচ্ছে আমার সবচেয়ে উইক, ইনস্ট্যান্ট ডাইপোলটা আমার ডেভেলপ হয়েছে। এইবারে ধর এই মলিকুলটার পাশে ধর আরেকটা H2 মলিকুল ধর আমার আছে, এই মলিকুলটার পাশে ধর আমার আরেকটা H2 মলিকুল আছে। তাহলে দেখ এর মধ্যে আমার ইনস্ট্যান্ট ডাইপোল ডেভেলপ হয়েছে। এবারে তো আমি বুঝতেই পারছি এই ডাইপোলটা পাশের মলিকুলটার মধ্যে ইলেকট্রন ক্লাউডের মধ্যে কীরকম কী করবে সেটা তো আমি আগের কেসেই পড়লাম, বুঝতে পেরেছিস? তাহলে দেখ আমার আগের কেসে পড়েছিলাম ভাই, ডাইপোল করেছিল ইনডিউস ডাইপোল। তাহলে এখানে আমার ইনস্ট্যান্ট যে ডাইপোলটা ডেভেলপ হয়েছে সেটা আমার পাশেরটায় গিয়ে একইভাবেই ডাইপোল ইনডিউস করবে। বোঝা গেল? তাহলে ডাইপোল ইনডিউস করবে, তারপরে দেখ ওদের মধ্যে আমার ইন্টারাকশন হবে। তাহলে কি হলো, এখানে নন পোলারটা ছিল, নন পোলারের মধ্যে ইনস্ট্যান্টলি একটা ডাইপোল ডেভেলপ হয়েছিল, সে গিয়ে পাশের মধ্যে একটা ডাইপোল ডেভেলপ করলো। বুঝতে পারছি? এগুলো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, খুব কম সময়ের জন্য হলো আমি পাচ্ছি। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের 5 নাম্বার ইন্টারাকশন ফোর্স অফ অ্যাট্রাকশন। এই 1 2 3 4 5-এর মধ্যে 5 নাম্বারটা সবচেয়ে উইক হবে, বুঝতেই পারছি, এবং এই অর্ডারেই লিখেছি, ঠিক আছে? কোনটা কোন অর্ডারে সেটা আমি ওইভাবেই লিখেছি। 1 নাম্বারটা সবচেয়ে স্ট্রং এই 5টা ফোর্স অফ অ্যাট্রাকশনের মধ্যে, তারপর 2 নাম্বারটা হলো, তারপর 3, তারপর 4, তারপরে 5। এই 5 নাম্বার যে অ্যাট্রাকশনটা পড়লাম এইটাকে বলে হচ্ছে লেখ নামটা লিখবি। 5 নাম্বার অ্যাট্রাকশনটা বলে LONDON, লন্ডন ডিসপারশন, DISPERSION, লন্ডন ডিসপারশন ফোর্স, লন্ডন ডিসপারশন ফোর্স। ঠিক আছে? তো এই লন্ডন ডিসপারশন ফোর্স নোট বলে লিখে রাখবি, আমি বলছি, তারপর তুই নিজের ভাষায় লিখবি। এই লন্ডন ডিসপারশন ফোর্স, ডিবাই ফোর্স, আর তার আগে পরে কিসাম ফোর্স, এই তিনটাকে একসাথে বলে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। ঠিক আছে? তাহলে নোট বলে তুই লিখে রাখ। কি বললাম? ওই কিসাম ফোর্স, ডিবাই ফোর্স আর লন্ডন ডিসপারশন ফোর্স, এই তিনটাকে একসাথে বলে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, মানে আরো বড় সায়েন্টিস্টের নাম। স্পেলিং ক্লাসের শুরুতে লিখেছিলাম, দেখি ভ্যান ডার ওয়ালস লেখা আছে। এই তিনটে ফোর্সকে একসাথে বলেছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, VANDERWALS, ভ্যান ডার ওয়ালস ফোর্স। এটা যেন মনে থাকে, কারণ এই টার্মটা বহু জায়গায় ইউজ হতে চলেছে। ভ্যান ডার ওয়ালস ফোর্স বলে বেরিয়ে চলে যাবে, লন্ডন ফোর্স বলে বেরিয়ে চলে যেতে হবে, তোকে ব্যাপারটা বুঝে নিতে হবে। ঠিক আছে? তো ভ্যান ডার ওয়ালস ফোর্স বলে তুই বুঝতে পারবি যে এইগুলোর কথাই বলা হচ্ছে। ক্লিয়ার? একটু দেখে নে, তার উপরে আমরা এবার পরের যা জিনিসপত্র আসবো, একটু দেখে নে। তাহলে লাস্ট যে কেসটা দেখলাম না, ইনস্ট্যান্ট ডাইপোল ইনস্ট্যান্টেনিয়াস, এটা সবার মধ্যে থাকে, সবার মধ্যে এটা আছে। তুই ছোটবেলায় পড়েছিলি ভাই, প্রত্যেকটা মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন রোল প্লে করে। এটা হচ্ছে এইটার কথা, বেসিক্যালি ফোর্স অফ অ্যাট্রাকশন মানে এটার কথা বলা হচ্ছে। লাস্টে যেটা পড়লাম সবার মধ্যে ওটা থাকবেই, সবার মধ্যে ওটা আছে। ঠিক আছে? সেটা পোলার হোক নন পোলার হোক, সবার জন্য ওটা আমার আছে। পোলারের জন্য আমরা ওটাকে কনসিডার করি না। কেন করি না? কারণ পোলারের মধ্যে তো অলরেডি অন্য জিনিসপত্র অনেক স্ট্রং বসে আছে, তাহলে ওই উইকটাকে আর কেন কনসিডার করতে যাবো? যার কিছুই নেই তার জন্য আমরা ওই উইকটাকে কনসিডার করি। এইটা অন্তত সবার মধ্যেই আছে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে ওই লাস্ট কেসটা সবার মধ্যেই থাকে, যারা খুব স্ট্রং হয় তাদের মধ্যে আমরা কনসিডার করি না। বোঝা গেছে? চল তাহলে খাতায় লেখ, হেডিং দে, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট of isomeric alkane, melting point and boiling point of isomeric alkane। এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন? এটা এই চ্যাপ্টারের কোশ্চেন, প্লাস ব্র্যাকেটে লিখে রাখবি ক্লাস 11 হাইড্রোকার্বন চ্যাপ্টারের কোশ্চেন, অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে? আমাদের অর্গানিক কেমিস্ট্রি সাইমালটেনিয়াস চলছে।
ক্লাস 11-এর হাইড্রোকার্বনের কোশ্চেন। ঠিক আছে, চল এবার তুই খাতার মধ্যে একটু মাথা কাটিয়ে ছবি আঁকবি। কি ছবি আঁকবি? 5খানা কার্বনওয়ালা অ্যালকেনের ছবি আঁক দেখি। 5টে কার্বন আছে অ্যালকেনের মধ্যে, 5টা কার্বন আছে, ছবি আঁক। 5টা কার্বনওয়ালা অ্যালকেনের ছবি আঁক, না যত রকম পসিবল আছে আঁক। 5টা কার্বনওয়ালা অ্যালকেনের ছবি। চল আমি আঁকছি একসাথে, এদিকে দেখা, এইভাবে আঁকি। 5খানা কার্বনওয়ালা অ্যালকেন বলতে তুই ক্লাস 10 এগুলো শিখেছিলি। 5খানা কার্বনওয়ালা অ্যালকেন মধ্যে তো সবার ফার্স্টে মাথায় আসে এটা। 5টা কার্বন পরপর আছে, ঠিক আছে। এই কার্বনটা ছবি আঁকলাম। আচ্ছা এবার হাইড্রোজেনগুলো দিই। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে বল? কটা লাগবে? 3টে। কিভাবে বুঝতে পারছি? এইভাবেই বুঝতে পারছি, কার্বনের ভ্যালেন্সি বাই 4 হয়, তাহলে একটা বন্ড এখানে শো করেছি, বাকি 3খানা বন্ডে আমার 3খানা হাইড্রোজেন থাকবে। তাহলে এই কারণে কটা হাইড্রোজেন লাগবে? 3টে। এই কারণে কটা হাইড্রোজেন লাগবে? 2টো। এই কারণে কটা লাগবে? তারপর এটা কটা লাগবে? তারপর এটা কটা লাগবে? 3টে। এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচার আঁকলাম, ঠিক আছে। সেটা আমার হয়েছে। সেকেন্ড পরের স্ট্রাকচার, আচ্ছা পরের স্ট্রাকচার আমি আঁকছি এটা, যেটা আমার আগে অরিজিনালগুলো আমি আঁকি, তারপরে বলছি কোনটা হবে কোনটা হবে না। পরের স্ট্রাকচারটা আমার এরকম, ঠিক আছে, ঠিক আছিস? আচ্ছা এবার বল, এই কার্বনে যদি আমি এটা লিখি, ঠিক লিখলাম না ভুল লিখলাম? জোরে বল, জোরে বল, শুনতে পাচ্ছি না। ভুল। কেন ভুল? তার কারণ কি? কিন্তু কেন? এক্স্যাক্টলি, কার্বনের ভ্যালেন্স হচ্ছে 4, কার্বনের বন্ড হবে 4টে। তো এখানে তো এইভাবে লেখার মানে কার্বনের সাথে 2খানা হাইড্রোজেন শো করলাম, তো কার্বনের তো 2খানা হবে না, কারণ এদিকে 3খানা হয়ে আছে, কার্বন তো ভ্যালেন্স বাই 5 হবে না। তাই এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রাকচার, ঠিক আছে। 5খানা কার্বনই আমার আছে সিস্টেমের মধ্যে, 5খানা কার্বন আছে। আর অ্যালকেন মানে কি? সব সিঙ্গেল বন্ড। অ্যালকেন মানে অল সিঙ্গেল বন্ড, তাহলে আমার এর মধ্যে সবকটা সিঙ্গেল বন্ডই আছে, দেখতেই পাচ্ছি, ঠিক আছে। পরের স্ট্রাকচার এবার তুই চেষ্টা কর। আমি তোকে 2খানাই দেখিয়ে দিলাম, আমি তোকে বলেছি যত রকম পসিবল আছে সবকটা আঁকতে আঁক। অ্যালকেন আঁকতে হবে যার মধ্যে 5খানা কার্বন থাকবে। ঠিক আছে, হাইড্রোজেনগুলোকে খুলে খুলে আঁকার কোনো দরকার নেই, শর্ট ভার্সনে আঁক।